বানানো হচ্ছে ঐতিহ্যবাহী মজাদার এক খাবার। দুধের ছানা থেকেই বানানো হয় এই খাবারটি। বিভিন্ন প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে তৈরি হয় সুস্বাদু এ খাবার। লাইনে লাইনে ঝুলে থাকা এসব গামছায় ঝরানো হচ্ছে ছানার পানি, আর এই ছানা থেকেই তৈরি হবে ঐতিহ্যবাহী জামরকির কালিদাসের সন্দেশ। সন্দেশ তৈরি হয় আমাদের ছানা থেকে, দুধের ছানা থেকে। ছানা জাল দেওয়ার পর সন্দেশটা তৈরি হয়। দুধের জাল দেওয়া হয়, ছানা কাটানো হয়, ছানা জড়া দেওয়া লাগে, ঠান্ডা করতে হয়। স্বাদে গন্ধে মন মাতানো শত বছরের ঐতিহ্যবাহী জামরকির কালিদাসের সন্দেশ। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের সুনাম সারা দেশ জুড়ে। অপরদিকে জামরকির কালিদাসের সন্দেশের স্বাদ সকলের চিরচেনা। কালিদাসের সন্দেশ মিষ্টি খুবই মজাদার ও সুস্বাদু। আমি অন্য জায়গায় সন্দেশ খেয়েছি, কিন্তু টাঙ্গাইলের মতো এত ভালো লাগেনি। সত্যি কথা যেটা আমি বলতেছি, টাঙ্গাইলের মিষ্টি খেয়ে আমি বাইরের মিষ্টিগুলো আমার এত ভালো লাগে না। টাঙ্গাইলের মিষ্টিগুলো অনেক বেশি ভালো। ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেক বরেণ্য ব্যক্তিবর্গ কালিদাসের সন্দেশকে মুগ্ধ হয়েছেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মির্জাপুর সফরে এলে তাকে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছিল সেগুলোর মধ্যে জামরকির সন্দেশও ছিল। এখনো জেলায় আসা বিশিষ্ট ব্যক্তিদের আপ্যায়ন করতে এই সন্দেশের অর্ডার দেয়া হয়। বাংলাদেশে মোটামুটি সবাই আসে, রাজনীতিবিদগণ, প্রশাসনগণ, সচিব টচিবগণ, এটাগণ সবাই এখানে আসে। উপরস্থ এখানে টাঙ্গাইলের মৌলানা ভাসানী উনিও আসছে এখানে। ছোট্ট এ দোকানে দুই ধরনের সন্দেশ বিক্রি হয়, একটি চিনির আর একটি গুড়ের। দুটোই ক্রেতাদের ভীষণ প্রিয়। একটা চিনির হয়, একটা গুড়ের। খেজুরের গুড়ের সন্দেশ বানাই। গুড়ের সন্দেশ, চিনির সন্দেশ দুইটাই ভালো চলে। ব্রিটিশ আমলে জামরকি এবং এর আশেপাশের এলাকায় ছিল জমিদার ও সম্ভ্রান্ত হিন্দুদের বসবাস। গ্রামের মদন মোহন সাহা মিষ্টি তৈরি করে বিক্রি করতেন। তার মৃত্যুর পর ছেলে কালিদাস সাহা পৈতৃক ব্যবসার হাল ধরেন। ৮০ দশকে কালিদাসের মৃত্যুর পর তার দুই ছেলের মধ্যে সমর সাহা বাবার ব্যবসার হাল ধরে রেখেছেন এখনো। অন্যত্র খারাপ কোনো চিন্তা ভাবনা করি না যে এটা খারাপ, এটা করলে আমার লাভ বেশি হবে, এটা করলে আমার লাভ বেশি হবে, ওই চিন্তা ভাবনা আমরা করি না। আমরা একটাই চিন্তা করি যে আমাদের মানটা ভালো করতে হবে। বিভিন্ন যানবাহনে মিষ্টির দোকানটিতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অধিকাংশই কিনছেন এই সন্দেশ। কেউ নিচ্ছেন নিজেরা খেতে, কেউ আবার বন্ধু বান্ধব বা আত্মীয় বাড়ি নিয়ে যেতে। আমি পাবনা থেকে আসি এবং এই কালিদাস দোকানে এই সন্দেশ খাওয়ার জন্য আসি। ঠিক আছে, তার সন্দেশটা আলাদা একটা গুণগত মান এবং সুন্দর স্বাদ। এছাড়া বিয়ে, ঈদ, পূজা সহ বিভিন্ন আয়োজন ও আচার অনুষ্ঠানে এই সন্দেশ যেন অপরিহার্য। এখন দেশের মানুষ খাইতেছে, এরপরে সারা বিশ্বের মানুষ এটা খাবে, স্বাদটা নেবে। এতে আমাদের অনেক ভালো লাগবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল শত বছরের ঐতিহ্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামরকির সন্দেশ। এতে খুশিতে ভাসছে দোকানি এবং স্থানীয়রা। জিআই স্বীকৃতি পেলাম, এটাতে আমরা অনেক খুশি, কারণ অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে এটা প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখছি। টিকিয়ে রাখার পরে আমরা তার মূল্য আমরা পেয়েছি। আমরা টাঙ্গাইলের মানুষ হিসেবে আমাদের আনারস, শাড়ি, চমচম এর আগে এই সনদপ্রাপ্ত হয়েছিল। নতুন করে এই মিষ্টি সন্দেশ এটা আবার নতুন করে যে সনদ পাওয়ায় আমরা নিজেদের খুব গর্ববোধ করছি।